নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 10th নভেম্বর টু 16th নভেম্বর এই সপ্তাহ আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। যেমন আপনার বৃহস্পতি চেঞ্জ হবে। আপনারা আমার যারা ট্রানজিটের প্রোগ্রামগুলো নিয়মিত তারা জানেন যে কোন গ্রহ কবে ট্রানজিট হচ্ছে কি এফেক্ট হচ্ছে। 10th নভেম্বর টু 11 নভেম্বর বৃহস্পতি তার কর্কট রাশিতে কিন্তু বক্রী হবে। তার আগে 9th নভেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে বক্রী হবে বা হয়েছে, এবং শুক্র অলরেডি তার নিজ রাশি তুলা রাশিতে রয়েছে মালব্য যোগ সৃষ্টি করে, মঙ্গলও রয়েছে রুচক যোগ করে, এবং এই যে 16 তারিখে কিন্তু সূর্যদেব বৃশ্চিক রাশিতে গমন করবে। 16 তারিখে সূর্যদেব বৃশ্চিক রাশিতে গমন করবে, এবং আদার্স যে কিছু গ্রহ আছে তারাও তার নক্ষত্র ট্রানজিট করবে। সেগুলো আপনি আমার ট্রানজিটের প্রোগ্রাম শুনে জানতে হবে। কিন্তু এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হবে প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক 2 দিন 4 দিন অন্তর কিছু না কিছু গ্রহের তার সিচুয়েশন চেঞ্জ হয়। প্রত্যেক রাশির মেষ টু মিন 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হবে। সুতরাং এই যে 10 to 16 নভেম্বর একাধিক গ্রহ তার সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু হংস রাজ্য থাকছে বৃহস্পতির জন্য, রুচক রাজ্য হচ্ছে, মালব্য রাজ্য থাকছে, এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য। কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিরকম? শেষ দিন হলো আপনার মঙ্গল, সূর্য এবং বুধ, এবং বিপরীত রাজ্য নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে, অর্থাৎ একাধিক রাজ্য তৈরি হচ্ছে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। এই যে আপনাদের প্রোগ্রামটা আমি দিচ্ছি, অবশ্যই আপনাদের প্রত্যেকে বলছেন দাদা আপনি এত ব্যাখ্যা করে দিচ্ছেন রাজ্যগুলো, খুব ভালো লাগছে, বা ট্রানজিটগুলো। হ্যাঁ, আপনাদের জানার জন্য বোঝার জন্য কিন্তু আপনাদের কাছে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করা, যাতে আপনাদের উপকারে লাগে। কারণ আপনারা যারা শিখছেন, যারা অ্যাস্ট্রোলজি কালচার এবং অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আমি এটাকে এত ডিপলি আপনার সামনে আলোচনা করি, আপনাদের সাথে আমি এত ওপেনলি আলোচনা করি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। কর্কট রাশি। এই সপ্তাহে কর্কট রাশির জন্য আপনাকে একটু নিজেকে নিয়ে চিন্তা থাকবে, ব্যস্ততা থাকবে। পুরনো কোনো জিনিস নিয়ে আপনি শেখাতে ব্যস্ত, পুরনো কোনো কাজে আপনি ব্যস্ততা থাকবেন, সেটা আপনাদের যথেষ্ট লাভদায়কও হবে। কার্যক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন, কিন্তু আপনার অনেক কাজের প্রেশার থাকবে। আপনার বিচার যতটা স্পষ্টতা থাকবে, এবং আপনাকে আপনার মনে যে চিন্তা চলছে সেটা অবশ্যই আপনার ব্যক্ত করতে হবে। তাহলে আপনি সেই হাতে কিন্তু অনেকটা সহায়তা পাবেন বা হেল্প পাবেন। পারিবারিক জীবনে আপনার অবশ্যই অ্যাডজাস্ট করে চলতে হবে, কথাবার্তার মধ্যে সংযত থাকতে হবে, কোনো কিছু লুকিয়ে বা গোপনে কিছু না করাটাই বেটার হয়, বিশেষ করে ফ্যামিলি লাইফে। এবং ঘরে হঠাৎ কোনো ফ্যামিলি কোনো মেম্বার আপনার মতভেদ হতে, আপনার কোনো ভুল স্টেপ বা ভুল ডিসিশনের জন্য কারোর সাথে কোনো মতভেদ হতে পারে কর্কট রাশির লোকেদের। আর্থিক দৃষ্টিকোণ এই সপ্তাহে আপনার নর্মাল থাকে, অর্থাৎ মিডিয়াম সিচুয়েশন থাকবে। মানসিক শান্তির জন্য অবশ্যই আপনার ধ্যান করা, কারণ মানসিক একটু অস্থিরতা আপনার এই সপ্তাহে কাজ করতে পারে, তার জন্য অবশ্যই ধ্যান বা মেডিটেশন প্রয়োজন। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং আমি খুব জিস্ট করে আপনাদের কাছে দিচ্ছি, ভালো লাগবে, কারণ আমি বেশি বড় বা লেন্দি করতে চাইছি না। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন, এবং সমস্ত ট্রানজিট প্রোগ্রাম দেওয়া রয়েছে একাধিক চ্যানেলে, সেগুলো আপনারা সার্চ করলে জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।